প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত দিন উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা গত দিন দ্বিতীয় অধ্যায়ে বহুপদী নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে বহুপদী কিভাবে হবে, অর্থাৎ এক চলকের বহুপদী আলোচনা করেছিলাম। সেখানে বহুপদীর মাত্রা, তারপরে বহুপদীর মুখ্য পদ, তারপর সহগ, ধ্রুবক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুই চলকের বহুপদী, তিন চলকের বহুপদী, বহুপদীর গুণফল ও ভাগফল এবং অভেদ। তো আমরা প্রথমে চলে যাই দুই চলকের বহুপদী। দুই চলকের বহুপদী, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধরি এক্স ওয়াই দুটি চলক। এক্স ওয়াই দুটি চলক, তাহলে এক্স ওয়াই চলক দিয়ে গঠিত যে বহুপদী যদি আমরা লিখি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস 3, আমরা একটা বহুপদী লিখলাম। সেটা হচ্ছে দুই চলকের বহুপদী। আমরা এখানে দেখতে পেলাম যে এই বহুপদীতে x এবং y দুটি চলক রয়েছে। এর জন্য এই বহুপদীকে বলা হবে x y এর বহুপদী, অর্থাৎ x y চলকের বহুপদী। তো এই ক্ষেত্রে আমরা যদি এই বহুপদীকে এভাবে লিখি যে p of x y equals to x cube plus y cube plus 2x square y plus 2x y square plus 3, এই যে বহুপদী সেটা হচ্ছে দুই চলকের বহুপদী। আমরা সাধারণত দুই চলকের বহুপদীকে সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার পি আকারে লেখা হয়, কিউ আকারে লেখা হয়। এই যে বহুপদীর সাধারণ পদকে সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ আকারে লেখা হয়, যেখানে সি হচ্ছে সহগ। আমরা গত ক্লাসে সি এর সংজ্ঞা দিয়েছিলাম, সি হচ্ছে সহগ। সি যে কোনো ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হতে পারে, সি এর মান 0 হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সিটা হচ্ছে সহগ। আর আমরা জানি এক্স এবং ওয়াই দুটি হচ্ছে চলক। তাহলে এই বহুপদীটির মাত্রা কি হবে? এই বহুপদীর মাত্রা হবে পি প্লাস কিউ। পি প্লাস কিউ, পি হচ্ছে অশূন্য ধনাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। পি হচ্ছে সবসময় অঋণাত্মক সংখ্যা। গতদিন আমরা বলছিলাম যে পি হচ্ছে অঋণাত্মক সংখ্যা। পি এর মান 0 থেকে শুরু করে সমস্ত ধনাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কোন ধরনের সংখ্যা হয় বা কি কি সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো পি হচ্ছে অঋণাত্মক সংখ্যা, কিউটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এবার আমরা একটা এক্সাম্পলে যদি চলে যাই, অর্থাৎ এই বহুপদীর মাত্রা কি হবে। আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বহুপদীতে যে পদের মাত্রা বেশি, অর্থাৎ গরিষ্ঠ পদের মাত্রাটিকে বহুপদীর মাত্রা বলা হয়। এই ক্ষেত্রে আমরা এই বহুপদীর মাত্রা আমরা যদি বলি যে এখানে একটা বহুপদী, এই বহুপদীর মাত্রা কত, যে পদসমূহের গরিষ্ঠ মাত্রাই হচ্ছে বহুপদীর মাত্রা। এখানে অনেকটা পদ আছে, এই ধ্রুবক পদ হচ্ছে 3। আমরা গত ক্লাসে বলেছিলাম যে চলক বর্জিত পদকে ধ্রুবক পদ বলা হয়। তো এখানে পদ, এই হচ্ছে পদ, এই বহুপদীটির মাত্রা। তো মাত্রাতে আমরা দেখব যে পদ সমূহের গরিষ্ঠ মাত্রাটাকেই বহুপদীর মাত্রা বলা হয়। এই ক্ষেত্রে আমরা x কিউব নিয়ে যদি আমরা আলোচনা করি যে x কিউব y টু দি পাওয়ার 0 যদি আমরা বসাই, তাহলে কি হয়? x কিউব, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, অর্থাৎ
এক্স কিউব। এবার এই এক্স এর পাওয়ারকে যদি পি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পি ইকুয়ালস টু যদি 3 হয়, ওয়াই এর পাওয়ারকে যদি কিউ দ্বারা প্রকাশ করি 0 হয়, তাহলে এই বহুপদীটির এই পদের মাত্রাটা কি হবে? এই পদের মাত্রা হবে পি প্লাস কিউ ইকুয়ালস টু 3 প্লাস 0 অর্থাৎ 3। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পদের মাত্রা 3 আমরা এই পদটিকে এক্স ওয়াই দিয়েও প্রকাশ করতে পারি, যে এই পদটিকে এক্স ওয়াই দিয়েও প্রকাশ করতে পারি, এই পদকেও এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। আবার এই পদের ক্ষেত্রে যদি আমরা বলি, তোমরা একটু লক্ষ্য করো যে এই পদের ক্ষেত্রে যদি আমরা বলি, এখানে চলক হচ্ছে এক্স, এর ঘাত হচ্ছে 2, ওয়াই আমরা জানি পাওয়ার না দেয়া থাকলে 1 হয়। তো এখানে যদি p ইকুয়ালস টু 2, q ইকুয়ালস টু 1 হয়, তাহলে p প্লাস q ইকুয়ালস টু 2 প্লাস 1 ইকুয়ালস টু 3, অর্থাৎ পদের মাত্রা হচ্ছে 3। এইখানে যে চলকগুলো রয়েছে প্রত্যেকটা চলক যুক্ত প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে 3। তো আমরা বলছিলাম যে পদের গরিষ্ঠ মাত্রাকে বা পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীটির মাত্রা বলা হয়। তো এই ক্ষেত্রে এই বহুপদীর মাত্রা হচ্ছে 3, অর্থাৎ 3 মাত্রার বহুপদী এবং 2 চলকের বহুপদী, কারণ এখানে চলক হচ্ছে x এবং y। তো আমরা যে কোনো চলক x y বা অন্যান্য চলক হতে পারে 2 চলকের বহুপদী এবং বহুপদীর মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। আমি আবারও যদি বলি যে বহুপদীর 2 চলকের বহুপদীকে c x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q, যদি সেটা x এবং y চলকের হয়, বহুপদী যদি x এবং y চলকের হয়, এই হচ্ছে সাধারণ আকার। c হচ্ছে সহগ, x এবং y এর যে ঘাত অর্থাৎ p প্লাস p এবং q, এই p এবং q এর যোগফল হচ্ছে মাত্রা। তাহলে আমরা বুঝলাম যে যে কোনো বহুপদীর পদের মাত্রা, অর্থাৎ সেটা যদি 2 চলকের হয় তাহলে মাত্রা হবে p প্লাস q, যদি p এবং q এই চলকের ঘাত হয় এবং p ও q ঋণাত্মক সংখ্যা আমরা জানি। তো আমরা এইভাবে 2 চলকের বহুপদী লিখতে পারবো এবং এর মাত্রা নির্ণয় করতে পারবো। এবার যদি আমরা বলি এই বহুপদীটিতে যদি x এর মান 1 হয়, y এর মানও 1 হয়, তাহলে বহুপদীটির মান কত? আমরা বহুপদী লিখলাম, মাত্রা জানলাম। এবার যদি x ইকুয়ালস টু 1 y ইকুয়ালস টু 1 হয়, তাহলে বহুপদীটির মান নির্ণয় করো। এই ক্ষেত্রে এই 1 হচ্ছে x এর মান, এই 1 হচ্ছে y এর মান। তো আমরা x এর জায়গায় 1 কিউব প্লাস y এর জায়গায় 1 কিউব, 2 ইন্টু 1 স্কোয়ার y এর মান 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3। তো আমরা কি লিখতে পারি? আমরা 1 প্লাস 1 প্লাস গুণ দিলে হয় 2 প্লাস 2 প্লাস 3। আমরা সবকিছু যদি যোগ করে দেই সেটা হয় যে 1 1 2 4 6 আর 3 9। এই বহুপদীর মান হয়ে গেল 9, যখন x এবং y এর মান হচ্ছে 1 এবং 1। এভাবে আমরা বহুপদীর মান নির্ণয় করতে পারবো। এবার আমরা চলে যাব 3 চলকের বহুপদীতে। 3 চলকের বহুপদী, আমরা যদি 3 চলকের বহুপদী নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব, ধরি চলকগুলো হচ্ছে x y z, এই হচ্ছে 3টি চলক। ধরি চলকগুলো হচ্ছে x y এবং z। এই 3 চলকের বহুপদীর সাধারণ পদ কিভাবে লিখতে হয়? c x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q z টু দি পাওয়ার r। এই আকার হচ্ছে 3 চলকের বহুপদীর সাধারণ পদের আকার। এবার
আমরা এখান থেকে মাত্রা নির্ণয় করব। তাহলে মাত্রা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, অর্থাৎ এক্স এর ঘাত, ওয়াই এর ঘাত এবং জেড এর ঘাত যোগ করলে যা হবে সেটা হচ্ছে তিন চলকের বহুপদীর মাত্রা। বরাবরই সিটা হচ্ছে সহগ, এক্স ওয়াই জেড হচ্ছে এই বহুপদীর চলক, মাত্রা হবে পি প্লাস কিউ প্লাস আর। আমরা যদি তিন চলকের বহুপদীর একটা এক্সাম্পল লিখি, দেখা যাক কি লেখা যায়। ধরলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এই হচ্ছে একটা তিন চলকের বহুপদী, এই হচ্ছে তিন চলকের বহুপদী। তো আমরা এই তিন চলকের বহুপদীর এই পদ, এগুলো হচ্ছে পদ, তাহলে পদের মাত্রা আমরা যদি নির্ণয় করি, আমরা যদি এক্স কিউব নিয়ে কাজ করতে চাই, এক্স কিউব, এখানে যেহেতু তিন চলকের বহুপদী ওয়াই এবং জেড আছে, কিন্তু প্রথম পদে আমাদের ওয়াই এবং জেড অনুপস্থিত। তো এই ক্ষেত্রে আমরা যদি ওয়াই টু দি পাওয়ার 0 জেড টু দি পাওয়ার 0 লিখি, এই হয়ে গেল আমাদের বহুপদীর পদ। এখান থেকে আমরা যদি মাত্রা নির্ণয় করতে যাই, মাত্রা আমরা বলছিলাম তিন চলকের বহুপদী হলে এবং প্রত্যেকটা চলকের অর্থাৎ চলকের পাওয়ারগুলো যদি পি কিউ আর হয়, পাওয়ার অথবা ঘাতের যোগফলই হচ্ছে বহুপদীর মাত্রা। তো এই ক্ষেত্রে আমরা এই এক্স কিউবকে এই আকারে লিখতে পারি। মাত্রা কি হবে? 3 প্লাস 0 প্লাস 0 ইকুয়ালস টু 3। ওয়াই কিউবকে লেখা যাবে, জেড কিউবকে লেখা যাবে। এবার আসো আমরা এই 3xyz এ যে পদগুলো রয়েছে অর্থাৎ যে সহগগুলো রয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা জানি যে যদি কোনো চলকের ঘাত লেখা না থাকে আমরা ধরবো 1, তাহলে মাত্রা কি হবে? মাত্রা হবে 1 যোগ 1 যোগ 1 ইকুয়ালস টু 3। এইভাবে আমরা মাত্রা নির্ণয় করতে পারি। তো এই হচ্ছে তিন চলকের বহুপদী, আর বহুপদীর এই পদের মাত্রা হচ্ছে 3। অর্থাৎ আমরা বলেছিলাম যে পদের গরিষ্ঠ মাত্রাকেই বলা হয় বহুপদীর মাত্রা। সুতরাং এই বহুপদীটা হচ্ছে তিন চলকের বহুপদী, এটা হচ্ছে তিন মাত্রার বহুপদী, তিন চলকের এবং এর মাত্রা হচ্ছে 3। এবার যদি বলা হয় যে এই বহুপদীটির মান নির্ণয় করতে যদি বলা হয়, তাহলে আমরা কিভাবে করব? আমরা আগের মতোই আসি যে এটা যদি পি এক্স ওয়াই জেড আকারে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এবার যদি আমরা এখানে যদি বলা হয় পি 1 মাইনাস 1 1, ধরলাম এটা অনেক মান থাকতে পারে, এখানে অনেক মান দিতে পারে যে এক্স এর মান অথবা ওয়াই এর মান আরেকটা, জেড এর মান আরেকটা। আমরা আলোচনার সুবিধার্থে আমরা ধরলাম একটা পজিটিভ নেগেটিভ পজিটিভ মান 1 1 ধরলাম আলোচনার সুবিধার জন্য। তাহলে কি দাঁড়ায়? এক্স এর ভ্যালু 1 কিউব মাইনাস 1 কিউব, আমরা একটু মাইনাস 1 কিউব প্লাস 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1। আমরা একের পাওয়ার যাই হোক না কেন তার মান 1। কিভাবে? 1 এর পাওয়ার কিউব এর অর্থ হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ তিনটা একের গুণফল। 1 এর পাওয়ার 4 হচ্ছে চারটে একের গুণফল। তো আমরা 1 দিয়ে 1 কে যদি গুণ করি, 1 গুণ 1 সমান 1 গুণ 1 ইকুয়ালস টু 1ই হয়, এর জন্য এর মান 1। আবার এখানে আসি, আমরা মাইনাস 1 এর পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এটা পেলাম মাইনাস 1। মাইনাসে প্লাস আবার মাইনাস হয়ে যায়। তো একটা বিষয় মনে রাখতে হবে,
কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে যে ফলাফল আসবে সেটা ঋণাত্মক আসবে। আমি আবার বলি, কোনো ঋণাত্মক সংখ্যা পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে যে ফলাফল আসবে সেটা ঋণাত্মক আসবে। আর কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় যে ফলাফল আসবে সেটা ধনাত্মক আসবে। যেমন আমরা -2 এর পাওয়ার যদি 2 হয় 4, -2 এর পাওয়ার যদি 3 হয় -8। কিভাবে আমরা লিখতে পারি? -2 ইন্টু -2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 গুণ দিলে 4। এখানে যদি -2 ইন্টু -2 হয়, 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8। তো আমরা এই বিষয়টা শিক্ষার্থীবৃন্দ মনে রাখবে যে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় হয় তাহলে তার যে মান আসবে সেটা হচ্ছে ধনাত্মক। আর যদি ঋণাত্মক সংখ্যার পাওয়ার বিজোড় হয় যে মান আসবে সেটা হচ্ছে ঋণাত্মক। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের আলোচনায় আসি, -1 এর পাওয়ার বিজোড় ঋণাত্মক, প্লাসে মাইনাসে মাইনাস সেটা 1, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, 3 একে 3, 3 একে 3 অর্থাৎ +3। তো এখানে রেজাল্ট দাঁড়ায় হচ্ছে 4। এইভাবে আমরা বহুপদীর মান নির্ণয় করতে পারবো। আমরা বহুপদীর চলক দেখি আমরা বুঝতে পারবো কয় চলকের এবং কোন কোন চলকের বহুপদী। তারপরে বহুপদীর মাত্রা নির্ণয় করতে পারবো এবং বহুপদীর চলকগুলোর মান দেওয়া থাকলে আমরা বহুপদীর মান নির্ণয় করতে পারবো। এবার আমরা চলে যাব বহুপদীর গুণফল ও ভাগফলে। ধরা যাক p of x একটা বহুপদী, q of x একটা বহুপদী। বহুপদীর মান থাকতে পারে, p of x এর একটা মান থাকতে পারে, q of x এরও একটা মান থাকতে পারে। আমরা ধরলাম p of x এবং q of x বহুপদী। তাহলে গুণফলকে যদি, এদের গুণফলকে যদি r of x দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি r of x equals to p of x গুণ q of x। আমি আবার বলি, ধরা যাক p of x একটা বহুপদী, q of x আরেকটা বহুপদী। তার গুণফলকে যদি r of x দ্বারা প্রকাশ করা হয়, আরো যে কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা যেতে পারে, আমরা সুবিধার জন্য r of x লিখলাম। তাহলে গুণফল হচ্ছে p of x into q of x। এবার আমাদেরকে মাত্রা বের করতে হবে। মাত্রা কি হবে? মাত্রা হবে p of x এর মাত্রা যোগ q of x এর মাত্রা। অর্থাৎ p of x এর মাত্রাকে q of x এর মাত্রা যোগ করলে যা হবে সেটা হবে গুণফলে যে বহুপদী পাওয়া গেল সেই বহুপদীটির মাত্রা। আমরা একটা एग्जांपल যদি দেখি যে p of x একটা বহুপদী, x স্কয়ার প্লাস 2x প্লাস 1। q of x একটা বহুপদী, সেটা হচ্ছে x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2। ধরলাম দুইটা বহুপদী। এই বহুপদীর গুণফলকে যদি আমরা r of x দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে? আমরা সরাসরি যদি লিখে ফেলি যে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইনটু x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2। এবার আমরা বলছিলাম যে বহুপদীর মাত্রা হবে p of x এর মাত্রা যোগ q of x এর মাত্রা। আমরা p of x এর মাত্রা কত? আমরা বলছিলাম যে বহুপদীর পদের গরিষ্ঠ মাত্রাই হচ্ছে বহুপদীর মাত্রা। তাহলে এখানে গরিষ্ঠ মাত্রা হচ্ছে 2, সুতরাং এই বহুপদীর মাত্রা হচ্ছে 2, মাত্রা 2। এই বহুপদীর ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2, বহুপদীর পদের গরিষ্ঠ মাত্রা হচ্ছে বহুপদীর মাত্রা, সুতরাং গরিষ্ঠ মাত্রা হচ্ছে 3।
সুতরাং এই বহুপদীর মাত্রা হচ্ছে 3। তো এখানে এই বহুপদীর মাত্রা আর এই বহুপদীর মাত্রার যোগফলই হচ্ছে আমাদের গুণফলের মাত্রা, অর্থাৎ r of x দ্বারা যদি প্রকাশ করা হয়, r of x এর মাত্রা কি হবে? p of x এর মাত্রা, p of x এর মাত্রা হচ্ছে 2 প্লাস q of x এর মাত্রা 3, 5 আমরা পেয়ে গেলাম। আমি আবার বলছি যে p of x এবং q of x দুইটা বহুপদী, এদের গুণফলকে যদি r of x দ্বারা প্রকাশ করা হয় তাহলে r of x সমান হচ্ছে p of x into q of x। মাত্রা হবে p of x এর মাত্রা যোগ q of x এর মাত্রা। আমরা एग्जांपल আকারে লিখলাম যে p of x একটা বহুপদী, এর মাত্রা হচ্ছে 2, q of x একটা বহুপদী, এর মাত্রা হচ্ছে 3। তাহলে r of x এই বহুপদী গুণ এই বহুপদী, মাত্রা কি হবে? মাত্রা হবে p of x এর মাত্রা 2 যোগ q of x এর মাত্রা 3 equals to 5। এইভাবে আমরা মাত্রা বের করতে পারি। এবার আমরা ভাগফলের দিকে যাব। p of x একটা বহুপদী আর q of x একটা বহুপদী হলে আমরা এর ভাগফল যদি r of x হয় তাহলে আমরা লিখতে পারি p of x divided by q of x। বহুপদীর ভাগফল যে p of x একটা বহুপদী, q of x একটা বহুপদী এবং ভাগফল যদি r of x হয় তাহলে লিখতে পারি p of x divided by q of x। আমরা ঠিক আগের एग्जांपलটা বা আগের মতো যদি একটা উদাহরণ দিতে চাই, তো p of মাত্রা কি হবে? এর আগে আমরা বলি যে মাত্রাটা কি হবে? মাত্রা হবে p of x এর মাত্রা মাইনাস q of x এর মাত্রা। p of x এর মাত্রা থেকে q of x এর মাত্রা মাইনাস করে দিতে হবে। তো আমরা আগে গুণের ক্ষেত্রে বলছিলাম যে p of x এর মাত্রার সাথে q of x এর মাত্রা যোগ দিলে গুণফলের মাত্রা পাওয়া যাবে। ভাগের ক্ষেত্রে p of x এবং q of x দুটি বহুপদী হলে আমরা যদি ডিভাইড করি তাহলে p of x এর মাত্রা মাইনাস q of x এর মাত্রা সমান হচ্ছে ভাগফলের মাত্রা। এবার আমরা যদি এখানে লিখি p of x টা লিখেছিলাম বা একটা x স্কয়ার প্লাস 2x প্লাস 1, q of x x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3। আমরা আগের কথা যাই যে বহুপদীর মাত্রা হচ্ছে যে পদের গরিষ্ঠ মাত্রা। এখান থেকে এই বহুপদীর মাত্রা হবে 2, এই বহুপদীর মাত্রা হবে 3, এই বহুপদীর মাত্রা হবে 2, এই বহুপদীর মাত্রা হবে 3। তো আমরা যদি এর গুণফলের মাত্রা বা গুণফলকে r of x দ্বারা প্রকাশ করি তাহলে 2 minus 3 equals to minus 1। এই ক্ষেত্রে বহুপদী যে বহুপদী হবে এর মাত্রা হবে minus 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা আরো একটু সহজ করে লিখতে চাই, যদি লিখতে চাই আমরা এই পর্যন্ত যদি রাখি যে p of x হচ্ছে একটা বহুপদী যার মান হচ্ছে x স্কয়ার x কিউব, তাহলে মাত্রাটা হবে, আমরা মাত্রা নির্ণয় করেছিলাম -1, মাত্রা -1। এবার আমরা যদি আমাদের এই ফর্মে চলে যাই, p of x এর মান যদি অর্থাৎ ভাগফলকে r of x দ্বারা প্রকাশ করে যদি আমরা x স্কয়ার কিউব আকারে লিখে ফেলি তাহলে কি হয়? 2 minus 3 equals to x to the power -1। এবার একটা বিষয় মনোযোগ দিতে হবে যে কোনো বহুপদীর মাত্রা যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে সেটা বহুপদী হবে না। আমাদের বহুপদীর সংজ্ঞায় বলা হয়েছে যে বহুপদীকে c x to the power p
আকারে যদি বা ওয়াই টু দি পাওয়ার কিউ ইত্যাদি আকারে যদি লেখা হয়, তাহলে এই যে পি কিউ অঋণাত্মক সংখ্যা হতে হবে। সেই সংজ্ঞা অনুযায়ী যদি কোনো বহুপদীর মাত্রা ঋণাত্মক হয়, তাহলে সেটা বহুপদী হবে না। আমি আবার বলি যে কোনো বহুপদীর মাত্রা ঋণাত্মক হলে সেটা বহুপদী হবে না। সুতরাং বোঝা গেল যে বহুপদীর গুণফল বহুপদী হবে, কিন্তু কোনো বহুপদীর ভাগফল বহুপদী নাও হতে পারে। আমরা কি বুঝলাম? যে বহুপদীর গুণফলগুলো বহুপদী হবে, কিন্তু ভাগফল বহুপদী নাও হতে পারে। তো বহুপদীর ভাগফল বহুপদী নাও হতে পারে, কারণ যদি কোনো বহুপদীর মাত্রা ঋণাত্মক হয় সেটা বহুপদী হবে না। অর্থাৎ ভাগফলের যে বহুপদী থাকবে, এখানে চলকের যদি পাওয়ার নেগেটিভ আসে বা বহুপদীর মাত্রাটা যদি নেগেটিভ আসে, সেটা বহুপদী হবে না। এই বিষয়টা মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাব অভেদ। আমরা অভেদে চলে যাই। এক্স ওয়াই দুটি চলক, এই চলক দ্বারা আমরা একটা রাশি লিখব বা একটা বহুপদী, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। যদি x এবং y এর যে কোনো মানের জন্য এই সমীকরণের উভয় দিক সমান হয়, তাহলে সেটাকে বলা হবে অভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার যদি একটু বলি যে কোন পদী, এটা আমরা বহুপদী যদি বলি, যে একটা বহুপদী পি অফ এক্স, একটা বহুপদী কিউ অফ এক্স, এক্স চলকের বহুপদী, এক্স চলকের বহুপদী, এক্স এর সকল ধরনের মানের জন্য যদি এই বহুপদীর মান এবং এই বহুপদীর মান সমান হয়, তাহলে সেটাকে বলা হবে অভেদ। অর্থাৎ পি অফ এক্স কে, এটা যদি এই অংশটাকে যদি আমরা পি অফ এক্স দ্বারা প্রকাশ করি, এই অংশটাকে যদি কিউ অফ এক্স দ্বারা প্রকাশ করি, এবং এক্স এর সকল ধরনের মানের জন্য যদি পি অফ এক্স ইকুয়ালস টু কিউ অফ এক্স হয়, তাহলে এই রিলেশনটাকে বলা হবে অভেদ। আর অভেদ বোঝানোর জন্য আমরা একটা চিহ্ন দেই, পি অফ এক্স কিউ অফ এক্স, এটা অভেদ চিহ্ন বা কনগ্রুয়েন্টও বলা হয়, কনগ্রুয়েন্ট। আমরা এই চিহ্নটাকে কনগ্রুয়েন্ট বলতে পারি, যে পি অফ এক্স কনগ্রুয়েন্ট কিউ অফ এক্স, অর্থাৎ পি অফ এক্সটা কিউ অফ এক্স, এটা একটা রিলেশন, সেটা হচ্ছে অভেদ। তা অভেদের সংজ্ঞা হচ্ছে যে এই দুটি বহুপদী এক্স এর এবং এক্স এর যে কোনো মানের জন্য যদি বহুপদীর দুটি সমান হয়, তাহলে সেই বহুপদী দ্বয়ের রিলেশনটাকে অভেদ বলা হবে। গেল আমাদের অভেদ। এবং বীজগণিতের যত সূত্র সবগুলো হচ্ছে অভেদ। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা অভেদ। বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, যত ধরনের বীজগাণিতিক সূত্র আছে সবগুলি হচ্ছে অভেদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম, 2 চলকের বহুপদী, 3 চলকের বহুপদী, বহুপদীর গুণফল, ভাগফল এবং অভেদ, তোমাদের মেইন বইয়ে এই বিষয় নিয়ে আলোচনা আছে। বাসায় বসে এই ক্লাসের সাথে মিলিয়ে আমাদের মেইন বইয়ের আলোচনাগুলো একটু দেখবে, বেশি বেশি অনুশীলন করবে। সেই পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।